হ্যালো বন্ধুরা, সকালবেলায় উঠে আগে খরগোশের ঘাসগুলো ধোয়া শুরু করেছি। তোমরা হয়তো দেখে মনে করবে যে আজকে মনে হয় সমরিতাদি মনে হয় ঘাসের বড়া বা ঘাসের ভাত ভাজা খাবেন। না, এটা খরগোশের খাবার। ভালো করে ধুয়ে নিলাম। যাই হোক, এখান থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। তোমাদের সবাইকে আমি স্বাগত। আর সকালবেলা আমার মেয়ে বাজার থেকে চলে এসছে, প্যাটিস নিয়ে এসছে, কমলালেবু এনেছে, পালং শাক এনেছে। আর এখানে তৈরি করা আছে, দাঁড়াও আর একটা জিনিস দেখাচ্ছে, এর মধ্যে নাড়ু আমার দিদি পাঠিয়েছে, মেয়ের মা। তা যাই হোক, এগুলো সব নিয়ে চলে এসছে। আমারও হাফ পুজো হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সারা হয়ে গেছে, হাফ পুজো হয়ে গেছে। তা যাই হোক, এখন প্যাটিসটা দিয়ে চা খাওয়া হবে না, সকালে চা বিস্কুট দিয়ে খাওয়া হয়ে গেছে। এই যে আমাদের সোনারা হাফ পুজো হয়ে গেছে। আর ইঁদুরটাকে বসিয়ে রেখেছে গুরুদেবের আসনে, যেহেতু জায়গাটা খুব শর্ট তো সেই জন্যে, আর খুব ইঁদুরের উৎপাত। যাই হোক, চলে আসলাম রান্নাঘরে এসে দেখো মাছ ভাজা হয়ে গেছে। মাছটা ফ্রিজেই ছিল, যার জন্য আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসে আলুটা ভাজছি, কারণ আজকে মাছের ঝোল হবে আর পনিরের তরকারি হবে। এখানে ভাত হচ্ছে, আর এখানে আমি মশলাটা করে ফেলেছি, আদা জিরে সব, তারপরে লঙ্কা ধনে সব একসাথে পেস্ট করেছি। বড় মিক্সির জারটা কেন হয়েছে, বাটিটা ছোটো বাটিটা নষ্ট হয়ে গেছে, দোকানে যেতে হবে। যাই হোক, আর যাওয়াও হচ্ছে না, আনাও হচ্ছে না। এত বড় একটা ধুম্বুর মধ্যে একটুখানি মশলা কোথায় যে পড়ে থাকে বন্ধুরা, দেখাতেও পারি না। সোজা করে দেখালে এক্ষুনি পড়ে যেত। যাই হোক, মশলা ফোড়ন দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছের ঝোলটা তৈরি করব। আর মাছের ঝোলটা কষানো হয়ে গেছে, মাছের ঝোল ফুটছে। আর এদিকে দেখো ভাত নামিয়ে ওপর দিয়ে দিয়েছি, দিয়ে পনিরের তরকারিটা করছি। পনিরের তরকারির মধ্যে কাজু বাদাম আছে, আর মগজ আছে, পোস্ত আছে। এইটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, আমার ছেলের বউ। যাই হোক, এটা হয়ে দেখো আমার পেছনে আবার মেয়েটা এসে কি করছে। বাসনগুলো জল চলে যাবে একটার মধ্যে, তাই বাসনগুলো সব ধুয়ে ফেলছি। আর আমার মেয়েটা এসে পেছন থেকে দেখো কিরম বিরক্ত করছে। এত উৎপাত করে না কাজের সময়, বলছি জল চলে যাবে, স্নান কর, না, তা কিছু করার নাম নেই। ওই পেছনে এসে সেই বলে না ফোকর দালালি, সেটা করে বেড়াচ্ছে। যাই হোক, এই সব সংসারের কাজ প্রায় সবই শেষ হয়ে গেছে, রান্নাবান্না পুরো কমপ্লিটও হয়ে এসছে। আর আমার তো সব কাজ হয়ে গেছে, এখন আর স্নান করবো না। সকালে তো স্নান করেছি, একবার হাফ পুজো হয়েছে। এখন আবার এই নাইটি ছেড়ে গা কাপড় ধুয়ে ঠাকুরকে দেবো, দিয়ে খাওয়া দাওয়া হবে। আর কি, তারপরে জামা কাপড় এদিক ওদিক আছে সব তোলা মেলা, এগুলোই করতে করতেই বিকেল হয়ে যায়। তারপরে লেপের তলায় একটু বসে একটু আরাম করি, তারপরে সন্ধে পুজো, তারপরে রাতের রান্না, এই চলতেই থাকে। যাই হোক, ভিডিওটাকে আর বড় করব না, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমার পরের ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর যদি তোমাদের ভালো লাগে সমরিতাদির টুকিটাকি কাজ, তাহলে লাইক করো। হ্যাঁ, ঠিক আছে, এটাই ছাড়া আর কিছু বলার নেই, কারণ পুরো কমপ্লিটও হয়ে গেছে। এক নিঃশ্বাসে সব বলে ফেললাম। 3 মিনিটের ভিডিও, কি বলবো, 3 মিনিট নয়, 4 মিনিটের ভিডিও। যাই হোক, বড় করতে চাই না, ছোটোখাটো কাজের মধ্যেই তোমাদের সাথে থাকতে চাই। আর যত ছোট ভিডিও করব ততই তোমরা দেখবে, আর বড় ভিডিও করলে তোমাদের এনার্জি থাকে না, এটুকু আমি বুঝে গেছি। যার জন্য ভিডিও আর বড় করতে চাই না, ওই টুকটাক যেটুকু করব সেটুকু যদি তোমার ভালো লাগে দেখবে, আর দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবে, ঠিক আছে? আর এই দেখো রান্নাটা সব শেষ হয়ে গেছে, একটু দেখিয়ে দিলাম পনিরের তরকারি, মাছের ঝোল আর ভাত, আর চাটনিটা করাই আছে। যাই হোক, ভালো লাগলে লাইক করো, আর আমার